সোশ্যাল মিডিয়ার নিউজ ফিডে প্রায় ভেসে আসে প্রয়াত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবার ভিডিও, যেখানে তাকে নানা সময় নানা ধরনের মন্তব্য করতে দেখা যায়, যা তার বয়সের তুলনায় পরিপক্ক। নেটিজেনরাও তাই তাকে ডাকে পাকনা লুবাবা নামে। সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এই শিশুশিল্পী। দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে লুবাবা বলেন, আসলে আমি যখন কথা বলতে শুরু করি তখনই বলতেই থাকি, বেশি কথা বলার কারণে পাকনা পাকনা কথা বলে ফেলি, আর এমনটা বাচ্চাদের ক্ষেত্রে হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যেটা বলতে চাই সেটা বুঝিয়ে বলতে পারি না অনেককেই। আবার এমনও হয় আমি যা বুঝাতে চাই তা অন্যদের বুঝাতে পারি না। এমনটা প্রায়ই আমার সঙ্গে হয়। এই শিশুশিল্পী আরও বলেন, ঈদ উপলক্ষে অনেক কাজের অফার এসেছে। কলকাতা থেকেও একটি কাজের অফার আছে, সিনেমা কিংবা টিভি সিরিজের কাজ। পরীক্ষার বিরতিতে সে কাজগুলো করব। ওই সাক্ষাৎকারে আফসোসও করেন লুবাবা। তিনি বলেন, জুনের পুরো মাসই পরীক্ষার ব্যস্ততা থাকায় ভক্তদের বেশিরভাগ মন্তব্যই দেখার সুযোগ পাই না। তবে ভালো মন্তব্য দেখলে খুশি হই, ভালো লাগে। চিত্রনায়িকা সিমলার জীবনের ঘটে যাওয়া সত্য ঘটনা নিয়ে সিনেমা নির্মাণ করছেন চলচ্চিত্র পরিচালক রাশিদ পলাশ। সিনেমার নাম ময়ূরাক্ষী। আসছে ঈদে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। প্রচারণার অংশ হিসেবে সম্প্রতি সিনেমার টিজার প্রকাশ পেয়েছে। সিনেমাটি প্রকাশিত টিজারে নায়িকার জীবনে ঘটে যাওয়া ঘটনার ইঙ্গিত পাওয়া গেছে। এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এ বিষয়ে সিমলা ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। ম্যাডাম ফুলি সিনেমার এই নায়িকা বলেন, আমি সিনেমাটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। সময় হলেই দেখতে পারবেন আমি কি করতে পারি। সব তথ্য প্রমাণ করে আমি জোগাড় করে রেখেছি। এ প্রসঙ্গে সিনেমাটির নির্মাতা রাশিদ পলাশ বলেন, আমি বেশ কয়েকবার সিমলা আপার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি বিষয়টি নিয়ে আলাপ করার জন্য, কিন্তু আমি যোগাযোগ করতে পারিনি। আমি আপাকে বলবো, আসুন আপনি সিনেমাটি দেখুন, এরপর যদি মনে হয় এটি আপনার জীবনের গল্প তাহলে যে কোনো ব্যবস্থা নেবেন। আমরা তার জন্য প্রস্তুত আছি। বলে রাখা ভালো, 2018 সালের 3রা মার্চ সিমলার সঙ্গে নারায়ণগঞ্জের প্রবাস ফেরত যুবক পলাশের বিয়ে হয়। পলাশ আগের বিয়ের খবর গোপন করায় ওই বছরের 6 নভেম্বর সিমলা তাকে ডিভোর্স দেয়। ডিভোর্সের পরে হতাশা থেকে বিমান এয়ারলাইন্সের BG 147টি বিমানটি ছিনতাইয়ের চেষ্টা করেন পলাশ। পরে বিমানটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানের ইমার্জেন্সি ডোর দিয়ে যাত্রী ও কেবিন ক্রুদের দ্রুত বের করে আনা হয়। পরে 8 মিনিটের এক কমান্ডো অভিযানে পলাশ আহমেদ নিহত হয়। এদিকে ময়ূরাক্ষী সিনেমার গল্পে বিমান ছিনতাই ও একজন নায়িকার জীবনকে কেন্দ্র করে। তাহলে সত্যি সিমলার জীবনের গল্প নিয়ে ময়ূরাক্ষী তৈরি হয়েছে? জানতে হলে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন গোলাম রব্বানী। সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন ববি ও সুদীপ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহির, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সমুদ, প্রবীণ ঘোষ, সাথিয়া পুথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলকার, চঞ্চল, রুদ্র হক, মিতুল, কুস্তুরী চৌধুরী। বাংলাদেশের ফোক গানের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম রাজনৈতিক কর্মকাণ্ড আর স্টেজ শো নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন তিনি। কয়েকদিন আগেও যুক্তরাষ্ট্রের একাধিক স্টেজ শোতে শ্রোতাদের মাতিয়েছেন তিনি। বর্তমানে দেশে অবস্থান করছেন। আসন্ন কোরবানির ঈদে একগুচ্ছ গান নিয়ে আসছেন ভক্ত শ্রোতাদের সঙ্গে। মমতাজ বলেন, এই ঈদে শ্রোতাদের নতুন গান উপহার দেওয়া হবে না, এর জন্য কিছুটা মন খারাপ। তবে চেষ্টা করব ঈদের পরই নতুন গান প্রকাশ করার। তবে ঈদের আগে ভক্ত শ্রোতাদের হতাশ করছি না। ঈদের আগে রাতে বাংলা ভিশনের লাইভে হাজির হচ্ছি। শ্রোতাদের পছন্দের গানগুলো শোনানোর চেষ্টা করব। তিনি আরও বলেন, ঈদের পর দিন আবার স্টেজ শোতে অংশ নিতে দুবাইয়ে যাচ্ছি। গান গাওয়ার পাশাপাশি সেখানে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেব। সব শেষ করে চলতি মাসে 23-24 তারিখে দেশে ফেরার ইচ্ছে আছে। সম্প্রতি নাতনিকে সঙ্গে নিয়ে বুঝলে নাকি বুঝপাতা গানে কণ্ঠ দিয়েছেন মমতাজ, যা এখন নেট দুনিয়ায় ভাইরাল। এ প্রসঙ্গে তিনি বলেন, মজার ছলে গানটি কণ্ঠে তোলা। আমার সঙ্গে নাতনি মোমোধু দারুণ গিয়েছে। নাতনিকে নিয়ে 3-4 দিন আগে ঘুরতে গিয়েছিলেন, গানটি গাইলাম। তখন এটি ভিডিও করে ফেসবুকে প্রকাশ করি। এটি যে এভাবে মানুষের কাছে পৌঁছে যাবে তা বুঝিনি। ভাইরাল হওয়া গানে সেই ভিডিওতে কি মমতাজ কোনো বার্তা দিতে চেয়েছেন? এমন প্রশ্নের উত্তরে হাসি মুখে 3বারের সাবেক এই সংসদ সদস্য বলেন, হ্যাঁ, মূলত একটি বিষয় ক্লিয়ার করার উদ্দেশ্যে ভিডিওটি করা। একদল মানুষ আমার নামে মিথ্যা ও গুজব ছড়াচ্ছে। যাদের বোঝার তারা ঠিকই বিষয়টি বুঝতে পেরেছে। আর কেউ কেউ বিষয়টি নিয়ে এখনও দোটানার মধ্যে আছেন।
মূলত তাদের উদ্দেশ্যে গানটি গাওয়া। মমতাজ আরও বলেন, আমার নাকি এইডস হয়েছে, বিষয়টি বিব্রতকর। আল্লাহর রহমতে আমি সুস্থ ও ভালো আছি, আর সে কারণেই স্টেজ শো নিয়ে দেশ বিদেশে ঘুরে বেড়াতে পারছি। ঈদের পরও দেশের বাহিরে যাচ্ছি। যারা এসব মিথ্যা গুজব ছড়াচ্ছে তাদের শুভ বুদ্ধির উদয় হোক। যারা এসব বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন তাদের বলবো এগুলো ভালো না, ভালো পথে থাকেন। আর আমার ভক্তদের বলবো এসব গুজবে কোনো কান দেবেন না। সবার দোয়ায় আপনাদের মমতাজ অনেক অনেক ভালো আছে। প্রসঙ্গত, কণ্ঠশিল্পী মমতাজ বেগম 2008 সালে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হন। 2014 সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র পান। 2018 সালের নির্বাচনেও তিনি নির্বাচিত হয়েছিলেন। ভাইরাল হওয়া গানের সেই ভিডিওতে কি মমতাজ কোনো বার্তা দিতে চেয়েছেন? এমন প্রশ্নের উত্তরে হাসি মুখে 3 বারের সাবেক এই সংসদ সদস্য বলেন, হ্যাঁ, মূলত এই বিষয় ক্লিয়ার করার উদ্দেশ্যে ভিডিওটি করা।